এই কদিনে অনেক ঐতিহাসিক জায়গা ঘুরে ফেলেছি, তাই আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে খুবই কাছে উত্তর চব্বিশ পরগনার বিরা স্টেশনের কাছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। আগের বছরের তুলনায় টিকিটের দাম থেকে শুরু করে সব কিছু গেছে বদলে। আর কিভাবে যাবেন, কি করবেন, সে সব রকম আপডেট সব কিছু থাকছে এই ভিডিওটিতে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। শিয়ালদা থেকে যে কোনো বনগাগামী ট্রেনে চড়ে বসলে আপনি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বিরা স্টেশন, এবং স্টেশনের বাইরে থেকে একটি টোটো করে আপনি 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। আমরা যেহেতু 2 হুইলারে যাচ্ছি, তাই বারাসাত ডাকবাংলো মোড় থেকে দত্তপুকুর বা NH-12 ধরে রাউতাড়া স্কুলের মোড় থেকে ডান হাতে ঢুকে পড়লাম। কিছুটা এগোলেই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। ঢোকার মুখেই চোখে পড়লো এই পার্কিংটি। এখানে গাড়ি জমা রেখে 10 টাকা দিয়ে টিকিট করতে হলো। যারা 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য 50 টাকা। এখানে অবশ্যই বলে রাখি, আগে কিন্তু এখানকার প্রবেশ মূল্য ছিল 300 টাকা জনপ্রতি, কিন্তু এখন সেটা বদলে 400 টাকা করে দেওয়া হয়েছে। অবশ্য সেক্ষেত্রে আপনি 400 টাকায় ওয়াটার ভ্যালি পার্কের ওয়াটার পার্কের সাথে সাথে এখানকার ড্রাই পার্কটিও ঘুরে দেখতে পারেন। আর যদি শুধু ড্রাই পার্ক ঘুরতে চান সেক্ষেত্রে 30 টাকা দিয়ে জনপ্রতি টিকিট কাটতে হবে। ঢুকেই একদম ডান হাতেই পড়বে ড্রাই পার্কের 5D শোয়ের এন্টারটেনমেন্ট জোন, আর তার সাথে একটি গেমিং জোনও আছে, একটি রেস্টুরেন্ট, আর পুরো ড্রাই পার্কটার ঘুরে দেখার রাস্তা এখান থেকেই শুরু হয়। যদিও আজকে আমাদের লক্ষ্য ওয়াটার পার্ক, তাই আমরা আর এদিকে যাচ্ছি না, আমরা যাব সোজা। ড্রাই পার্কের বাগানটির সৌন্দর্য দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে চললাম। এখানে জন্মদিন বা ছোটোখাটো অনুষ্ঠানে ভাড়া করার জন্য আলাদা কটেজ পাওয়া যায়, সেগুলি চোখে পড়ল। আর একটু এগোলেই ক্র্যাশ কার গেমিং জোন, আর তার ঠিক উল্টো দিকেই আমাদের প্রধান লক্ষ্য ওয়াটার পার্ক। এখানে এই গেট থেকে পড়ে নিন এখানকার স্পেশাল ব্যান্ড আর ঢুকে যান ভিতরে। এখানে আরেকটি আপডেট, আগে যেখানে ড্রেস রেন্ট করা যেত মাত্র 50 টাকায়, সেখানে এখন ড্রেস রেন্ট করতে গেলে আপনাকে 100 টাকা দিতে হবে, আর 200 টাকা দিতে হবে ডিপোজিট মানি, যেটা পরে আপনি ফেরত পাবেন। আর লকারের রেন্টও 100 টাকা, সেক্ষেত্রেও আপনাকে 200 টাকা জমা রাখতে হবে। তারপর চলে যান চেঞ্জিং রুমে। সুন্দর করে এখানকার চেঞ্জিং রুম বানিয়ে রাখা আছে, অনেকগুলি চেঞ্জিং রুম, সুতরাং কোনো অসুবিধা নেই ভিড়ভাড়ের দিনেও। আর তারপরে লকারে নিজের জিনিসপত্র রেখে তারপর এগিয়ে যান প্রধান লক্ষ্যের দিকে। আমরা খুব সকাল সকাল ঢুকে পড়েছিলাম, সে কারণেই হয়তো লোকজন খুব একটা বেশি তখনও আসেনি। শুরুতেই চোখে পড়বে কচিকাচাদের জন্য চাইল্ড জোনটি। এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। অল্প জলে দারুণভাবে সাজিয়ে রাখা নানান রকম রাইড রয়েছে, আর ঢোকার মুখেই ফিংস। খুব সকাল সকাল এসে পড়ায় সব রকম আকর্ষণ কিন্তু এখনও পুরোপুরিভাবে চালু হয়নি, এবং জায়গাটি রয়েছে খুবই ফাঁকা, তাই পায়ে পায়ে ঘুরে নিচ্ছি পুরো পার্কটি। এটা এখানকার প্রধান আকর্ষণ। এখানে সি ওয়েভ ক্রিয়েট হয়, যদিও এখনও চালু হয়নি, তাই পুরো জায়গাটাই ফাঁকা রয়েছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি পার্কটি খোলা থাকলেও এই পার্কে সাধারণত ভিড় হয়ে থাকে দুপুর 12টার পর থেকে শুরু করে একদম সন্ধ্যে 6টা অবধি। এক্ষেত্রে বলে রাখি, সুতির জামা কাপড় পরে জলে নামা নিষেধ রয়েছে, অর্থাৎ সাথে যা নিয়ে আসবেন সেগুলি যেন নাইলনের হয়, অথবা এখান থেকে ড্রেস ভাড়া করে নিন। বেশ কিছুক্ষণ সি ওয়েভ চালু হওয়ার আশায় অপেক্ষা করার পর আর না পেরে
বাকি অন্যান্য রাইডগুলোর দিকে এগিয়ে চললাম। এই রাইডগুলি সবকটি চড়তে গেলে উঠতে হবে অনেক উঁচুতে, তাই তার আগে ঠিক করলাম সাঁকোর ওই পারটা একবার ঘুরে আসি। মিশরীয় সভ্যতার আর একটি নিদর্শন, একটি আস্ত আনুবিস দাঁড়িয়ে থাকতে দেখলাম। বেলা একটু গড়াতেই টিকিট কাউন্টারে ভিড় নজরে পড়ল, তার মানে জায়গাটি জমজমাট হয়ে উঠতে চলেছে। ওয়াটার পার্কের স্টাফেদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে এবার সিঁড়ি ভেঙে উপরের দিকে চলা শুরু করলাম কিছু রাইড চড়ার আশায়। আরো উপরে যেতে হবে। যদিও আমার থেকে আমার বন্ধুর উৎসাহ ছিল একটু বেশি। এই উঁচুতে প্রত্যেকটি রাইডের সামনেই একজন করে গাইড দাঁড়িয়ে থাকে পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে, যাতে তারা আপনাকে গাইড করতে পারে এবং কোনো রকম দুর্ঘটনা এড়ানো যায়। এই দেখে আমার বন্ধুও সাহস করে এগিয়ে গেল। কি মনে হলো সুপারম্যানের মতন উড়ে যাচ্ছে। সামনের ওই যে দোতলা বিল্ডিংটি দেখছেন, ওটি অ্যাকচুয়ালি এখানকার রিসর্ট। আপনি ইচ্ছা করলে এখানে 2000 থেকে 2500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন রাত্রিবাস করার জন্য। আমার বন্ধুটি একের পর এক রাইড উপভোগ করছে দেখে আমিও সাহস করে এগিয়ে গেলাম। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন যেন বানের জলে ভেসে যাওয়ার মতন দেখাচ্ছিল। কিছুটা সময় গড়াতে না গড়াতেই আস্তে আস্তে অনেক লোকেরই সমাগম ঘটছে এখানে, এবং এখন মনে হচ্ছে সবকটি রাইডই চালু করে দেওয়া হয়েছে। নিচের দিকে গিয়ে একটু দেখা যাক, কি বলেন? এই জায়গাটি এখন ফাঁকা থাকলেও সাধারণত এখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডিজে মিউজিকের তালে নাচানাচি চলে। সে দৃশ্য দেখতে বেশিক্ষণ সময় লাগলো না। ফুড জোনটির ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর সুইমিং পুল। আপনি চাইলে কিছুক্ষণ এখানে আরাম করতেই পারেন, বসার জন্য সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। সি ওয়েভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আর তখনই দেখা মিলল এই ক্ষুদে তারকার। এই জায়গাটির আসল ভাইব যেন ও একাই এনজয় করছে। এখানে আসলে এই রাইডটি একদম মিস করবেন না, এটা খুবই ইন্টারেস্টিং। তবে এটির জন্য দুজনের প্রয়োজন, একা কিন্তু এই রাইডটি এনজয় করতে পারবেন না। আমার বন্ধুর প্রবল পীড়াপিড়ি অমান্য করেও এটিতে চড়া থেকে বিরত রইলাম।
কম্বোতে ফ্রেঞ্চ ফ্রাই কী করছিল সেটা এখনও বুঝতে পারলাম না। খাবার দাবার যথেষ্ট সাধারণ মানের। আমি বলবো আপনারা চাইনিজটা ট্রাই করে দেখতে পারেন, সেক্ষেত্রে 150 টাকায় চাইনিজ কম্বো পেতে পারেন। সি ওয়েবের জায়গাটাতে এখন বেশ ভালোই ভিড় হয়েছে, তবে আমরা আর বেশি বেলা করলাম না। কলকাতার থেকে খুব কাছে এই জায়গাটি, আমার তো বেশ ভালোই লাগলো। চেষ্টা করলাম আপনাদের জন্য একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসতে। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে নিশ্চয়ই কমেন্টে জানান এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বিদায় বন্ধুরা, আজকের মতন দেখা হবে পরের সপ্তাহে আবার নতুন কোনো ভিডিওয়।